মুসলমান ইমানদার জানেন, 10টা প্রাণীর কথা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। এই 10টা প্রাণী আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতের মেহমান বানিয়ে দিবে। হুদুদ পাখি জান্নাতে যাবে। একটা কুত্তা, নিকৃষ্ট একটা কুত্তা মানুষের দরবারে যখন যায়, এই কুত্তাটা তাড়ায় দেয়। কুত্তা তো কারো বাড়িতে আশ্রয় পায় না। হাদিসের মধ্যে প্রমাণ, যারা কুত্তা পালে, বাসার মধ্যে কুত্তা যারা পালে, প্রতিদিন উহুদ পাহাড় সমতুল্য সওয়াব তার দিল থেকে মাইনাস করা হয়। নাউজুবিল্লাহ। যখন কুত্তা পালা যাবে না, আপনি কুত্তা বাহিরে, মেইন গেটের বাহিরে পালতে পারেন। ভিতরে যদি নিয়ে যান, আপনার আমল থেকে এক উহুদ পাহাড় সমতুল্য সওয়াব মাইনাস হবে, কাটান যাবে। এই যে একটা কুত্তা যে আছে, কুত্তার দাম তো আমরা জানি না বা দেই নাই। আসহাবে কাহফ, এই কুত্তার নাম কিতমির। হাসরের ময়দানে এই কুত্তাকে দিবে আমার মালিক জান্নাতে। সুবহানাল্লাহ। জোরে খান। কুত্তা জান্নাতে চলে যাবে। কুত্তার নাম কি বললাম? কিতমির। এটা আসহাবে কাহফ, মাসালিকা মাসালিকা ইন তাহবিল আলাই, কোরআনে প্রমাণ, কিসসা কাহিনী নয়। হুদুদ পাখি যাবে জান্নাতে। উযাইর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধাও যাবে জান্নাতে। মুসা সাল্লামের গাই, 1 নম্বর সূরা বাকারা, একটা গাভীর দৃষ্টান্ত। গাভীর একটা লোককে মারি ফেললো তার ভাতিজা। আবার এই লোকটাকে কে মারলো এটাকে প্রমাণ করার জন্য মুসা আলাইহিস সালামের কাছে গেল। বলে একটা গাভী কেন, গাভীটা কেমন হবে, নীল হবে, সে হাল চাষ করছে কিনা, বিভিন্ন রকমের। এই 40 বছর লেগছে গাভীটা খুঁজে বের করতে। আল্লাহু আকবার। তো এই গাভী হাসরের ময়দানে চলে যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 30 পারার মধ্যে সূরা নাবার মধ্যে বলে, আলাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জানাই দিল, সব বাকি যেগুলো প্রাণীগুলো আছে এদেরকে বলবে, এখন তোমরা দুনিয়ার মধ্যে একজন সবল আর একজন ছিল দুর্বল, একজন কুত্তা আর একজন কুত্তাকে ঝাঁপায়ে পড়ে কামড় দিচ্ছে কিনা, দেয় নাই? একটা গাভী আর একটা গাভীকে দেখেন শিং দিয়ে জোড়াঘাত করছে কিনা, এরকম আছে না? এক ছাগল আর এক ছাগলের শিং দিয়ে আঘাত করছে। হাসরের মাঠে এদেরকে বলা হবে, প্রতিশোধ নাও, তোমরা প্রতিশোধ নাও। দুনিয়াতে তুমি সবল ছিল, তুমি দুর্বল, এ দুর্বল, তুমি এখন সবলের কাছে প্রতিশোধ নিয়ে নাও। যাও। সবগুলো প্রাণীগুলো যখন প্রতিশোধ নিবে, বলে হয়েছে তোমাদের প্রতিশোধ নেওয়া? বলে হ্যাঁ, ইয়া রব্বুল আলামিন, হয়ে গিয়েছে। এবার আল্লাহ বলে সবগুলো এবার মাটি হয়ে যায়। হাসরের মাঠে এরা সব মাটি পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার জাহান্নামীরা দেখবে সমস্ত যখন মাটি হয়ে গেল, আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, মানুষ না হয়ে যদি প্রাণী হইতাম, আজকে আমিও মাটি হয়ে যাইতাম, আমার হিসাব হইতো না। জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে জ্বলতেছে। লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে সরিষার দানা পর্যন্ত একটা যদি ছাঁটা বুকের মধ্যে লাগে, এত পিপাসা, বুকটা ফাটিয়ে যায়। এরে মুমিন, জানে নাও, এই জাহান্নামের আগুনকে সহ্য করতে আপনি আমি পারবো না। চিল্লা এখন ঠিক কিনা? একটাবার কি ভয় হয় না? জানেন জাহান্নামের আগুনের তাপ এতই তাপ, যখন চলে গেল আল্লাহওয়ালা যাওয়ার পরে আল্লাহ বলে, আমি তোমার আমার মেহেরবানি, দয়ার অনুগ্রহ করে আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ, আমি যে তাহাজ্জুদ পড়লাম, শীতে কষ্ট করে উজু করলাম, তা আমার ইবাদতের বিনিময়ে তো আমাকে জান্নাত দিতে পারতেন, আপনার রহমতে আমাকে জান্নাত দিলেন, এটা কেমন কেমন লাগতেছে। বলে এই লোকটাকে জান্নাত ভ্রমণ করা হলো, এই লোকটাকে জাহান্নামটা ভ্রমণ করে ফেরেশতারা তোমরা নিয়ে এসো। জাহান্নামে যখন নিয়ে গেল, জাহান্নামে পৌঁছতে তো পারে নাই, কোটি কোটি মাইল দূর থেকে সরিষার দানা, ছোট্ট একটা ছিদ্র দিয়ে একটা আগুনের তাপ বুকের মধ্যে লাগছে। কি চিৎকার, পানি পানি বলে চিৎকার মেরে কাঁদতেছে। এই লোকটা এবার ডাক দিয়ে বলে, পানি পানি, পানির দরকার আমার। পাশে একটা লোক পানি নিয়ে চলে যাচ্ছে। যাইতে যাইতে এবার যখন উনি যায়, একটা গ্লাস নিয়ে, একটা বাটি নিয়ে যাচ্ছে। বলে ভাই দাঁড়ান, একটা পানি দেন, এক গিলাস পানি দিয়ে আমার দিয়ে যান। বলে এমনি এমনি হবে না,
পানি যদি খেতে চাও 500 বছর ইবাদত 1 গিলাস পানির মাধ্যম দিয়ে দেওয়া লাগবে। কত বছর বললাম? 500 বছর। এবার দেখেন 500 বছর ইবাদত বলে দিলাম, আমার 1 গিলাস পানি পান করায় দাও। এবার যখন পানি খাইছে, খাওয়ার পর এবার সুন্দর করে পিপাসাটা মিটায় গেল। আল্লাহর গোলাম চলে গেল মাওলার দরবারে। যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, কই তোমার ইবাদত, কই ইবাদত নিয়ে তুমি আমার জান্নাতে যাইবা, দেখতেছি তোমার কোনো ইবাদত তো নাই। এখন তুমি কি করবা? আল্লাহ গোলাম চিন্তা করতেছে, আল্লাহ আমি কুদরতি পার নিচে পড়লাম। আল্লাহ বলে 500 বছর পর্যন্ত কত পানি খেলা, কত অক্সিজেন গুলো নিচ্ছ তুমি, ছাড়ছ একটা হিসাব দাও। একটা হিসাব দিতে পারবা না। 1 গিলাস পানি যদি 500 বছর আপাতত দিয়ে তুমি পূরণ করায় দাও, আমি আল্লাহর অক্সিজেন তুমি নিয়েছো, এটার হিসাব যদি চাই 5 কোটি বছর সময় লাগবে, বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বল।